এবাদতের হাতে মোবাইল লম্বা সময় ধরে করে যাচ্ছিলেন ভিডিও। তবে তিনি কিসের ভিডিও করছেন? একটু দূরে চোখ পড়তে আসল রহস্য উদ্ঘাটন হলো। লিটন কুমার দাস ব্যাট প্যাড পরে ব্যাটিং করে যাচ্ছিলেন লম্বা সময় ধরে, আর ওদিকে এবাদত হোসেন পিছে থেকে দাঁড়িয়ে তার ভিডিও করছিলেন। ভিডিও করার পর এবাদত নিজে থেকেই গেলেন লিটনের কাছে। অফ ফর্মে থাকা লিটনের ব্যাটিং দুর্বলতাগুলো ভিডিও ধারণ করার পর লিটন কি ভুল করেছিলেন সেগুলোই যেন দেখিয়ে দিচ্ছিলেন এবাদত। লিটনও বাধ্য ছাত্রের মতো মনোযোগ দিয়ে এবাদতের কথাগুলো শুনছিলেন ও পরামর্শ নিচ্ছিলেন। পরামর্শ মোতাবেক আবারও লিটন ফিরে যান ব্যাটিং করতে, আর ওদিকে এবাদত তীব্র রোদে ছাতার নিচে দাঁড়িয়ে আবারও লিটনের ব্যাটিং অনুশীলনের ভিডিও ধারণ করা শুরু করে দেন। দূর থেকে এমন দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন খালেদ মাহমুদ সুজন। লিটনকে নিয়ে এবাদতের এমন সিরিয়াস অনুশীলন বেশ পছন্দ হয়েছে সুজনের, তাই তো দূর থেকে এবাদতকে সেলুট দিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর সুজন এগিয়ে গেলেন এবাদতের কাছে। এবাদতও সুজনকে দেখে নিজে থেকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। এরপর দুজনেই ছাদের নিচে গিয়ে দাঁড়িয়ে লিটনের ব্যাটিং অনুশীলন দেখছিলেন। লিটনকে নিয়ে চিন্তার ছাপ সবার চেহারায়। দলের প্লেয়ার থেকে শুরু করে নির্বাচক কমিটির সবারই প্রত্যাশা লিটন যেন ওয়ার্ল্ড কাপের স্টেজে নিজের সেরাটা দেন। তাই তো অফ ফর্মে থাকা সত্ত্বেও লিটনকে স্কোয়াড থেকে বাদ রাখা হয়নি সাইফুদ্দিনের মতো। লিটনও জানেন তিনি এক বড় সুযোগ পেয়ে গেছেন। সবার প্রত্যাশা মোতাবেক যদি পারফর্ম করতে না পারেন তাহলে ওয়ার্ল্ড কাপে ব্যাটিং বিভাগে এক বড় ধরনের ধাক্কা খাবে বাংলাদেশ। তাই তো দল ঘোষণার সময় লিটনকে দেখা যায় সবকিছু ছেড়ে শুধুমাত্র নিজের ব্যাটিং অনুশীলনে নিজের ভুল ত্রুটি যাচাই করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। আর সেই ভুল ত্রুটিগুলো এবাদত মোবাইল দিয়ে ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলেন লিটনকে। দেশের মাটিতে এটাই শেষ অনুশীলন লিটনের। অন্যান্য প্লেয়াররা যেখানে নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন এই দিন, সেখানে লিটন সকালে এসেই শুরু করে দিলেন শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন। অবশ্য ডিপিএল এর সময় খেলার বদলে বিশ্রাম নিয়ে পরিবারকে সময় দিয়েছিলেন। তবে এখন নিজেকে প্রমাণ করার পালা। জিম্বাবুয়ে সিরিজে খারাপ পারফর্ম করেও টিকে গিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। লিটনও বুঝতে পারছেন বিশ্বকাপের আসরে তাকে তার নিজের সেরাটাই দিয়ে খেলতে হবে।